বনগ্রাম নামে গ্রামটা এখন আর নেই, কিন্তু 10 বছর আগে ছিল। পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম, পশ্চিমে একটা টিলা। লোকজন পাহাড়ি বলতো। টিলার ওপারে জঙ্গল। সন্ধ্যের পর কেউ ওদিকে যেত না, কারণ মানুষ বলতো ওপারে কেউ থাকে। কেউ তাকে মানুষ বলে না, কেউ জিনও বলে না, শুধু বলে ও। এই গল্পের শুরু কনস্টেবল রাশেদকে দিয়ে। রাশেদ সাধারণ মানুষ, খুব সাহসী না, কিন্তু পরিবারকে নিয়ে বাঁচতে চাওয়া মানুষ। এক ভোরে খবর আসে কাদের মোল্লা মারা গেছে। রাশেদ গিয়ে দেখে লোকটা চেয়ারে বসা, চোখ ফাঁকা, মুখ হাঁ করা, চারপাশে রক্ত ছিটানো, কিন্তু শরীরে বড় ক্ষত নেই। পাশের ঘরে কাদের মোল্লা স্ত্রী দেয়ালে নখ দিয়ে গোল চিহ্ন আঁকছে। সে শুধু বলছে ও নেমে আসছে। রাশেদ জিজ্ঞেস করে কে? মহিলা তাকায়, চোখে আতঙ্ক জমাট। পাহাড়ের লোকটা। সেদিন প্রথম পাহাড়ের লোকটা কথাটা ছড়ায়। এক সপ্তাহে 3 জন মানুষ অস্বাভাবিক আচরণ করে। একজন কৃষক নিজের গরু জবাই করে রক্ত দিয়ে গোল চিহ্ন আঁকে। একজন স্কুল শিক্ষক নিজের কপাল দেয়ালে ঠুকে রক্ত ঝরায়। এক কিশোর তার ভাইকে কুয়োর কাছে নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, পরে বলে ও তাকিয়েছিল। সবাই একই কথা বলে, ও তাকিয়েছিল। গ্রামে গুজব শুরু হয়। রাতে পাহাড়ের ওপারে আলো দেখা যায়। রাশেদ এসবকে মানসিক আতঙ্ক ভাবছিল, যতক্ষণ না ঘটনাটা তার নিজের বাড়িতে আসে। তার মেয়ে মিম এক রাতে উঠে বলে, আম্মু, তুমি তো কাল মারা গেছো। নীলা স্তব্ধ। পরদিন থেকে মিম বদলে যায়। ঘরের কোণে তাকিয়ে ফিসফিস করে। রাশেদ জিজ্ঞেস করে, কার সাথে কথা কস? মিম বলে, ও দাঁড়িয়ে আছে। দেয়ালে কেউ নেই, কিন্তু সেই রাতেই মিমের গায়ে কালচে দাগ ওঠে। গ্রামে খবর ছড়ায়, পাহাড়ের ওপারে ভাঙা বাড়িতে একজন অচেনা লোক এসেছে। কেউ তাকে দিনের বেলা দেখেনি, শুধু ঘরটিতে রাতে আলো জ্বলে। এক রাতে ডিউটি শেষে রাশেদ নিজে আলো দেখে, কুয়াশার মধ্যে হলুদ আলো। তার বুক কেঁপে ওঠে। মিম সেদিন রাতে বলে, আব্বু, ও বলছে তুমি পাহাড়ে গেলে সব বুঝবা। রাশেদ থেমে যায়। সে কাউকে বলেনি যে সে আলো দেখেছে। পরদিন সে গ্রামের সর্দার হাজী কাসেমের কাছে যায়। হাজী কাসেম বলে, ভয় বাড়াইতেছে সবার, ভয় বাড়লে ও শক্তি পায়। ও মানে? ও যে মানুষের রূহ খায়া ফেলায়। জিন? না, সে জিন ভূত কিচ্ছু না। রাশেদ বিভ্রান্ত। গ্রামে ডাকা হয় ওঝা মকবুলকে। মকবুল আত্মবিশ্বাসী। সে বলে হাজিরয়ে বসা লাগব। রাতে উঠোনে মন্ত্র শুরু হয়, ধূপ, লাল কাপড়, তাবিজ। মকবুল কড়া গলায় বলে, 12টার আগে যতই চিল্লান শুনো না কেন, মেয়ের ঘরের দরজা খুলবা না। রাত বাড়ে। মিমের ঘর থেকে চিৎকার, কখনো শিশুর গলা, কখনো পুরুষ কণ্ঠ। রাশেদ! রাশেদের হাত কাঁপে। মিমের কণ্ঠ ভেসে আসে, আব্বু, ও পাহাড়ে একা বসে আছে। রাশেদ সিদ্ধান্ত নেয়, সে পাহাড়ে যাবে। রাশেদ পাহাড়ে ওঠে। ভাঙা টিনের বাড়ি, দরজা খোলা, ভেতরে দেয়ালে অসংখ্য ছবি, গ্রামের মানুষদের। প্রতিটা ছবির পাশে চুলের গোছা, মাঝখানে মিম। পেছন থেকে কণ্ঠ, ছবি সুন্দর না? লোকটা সাধারণ চেহারা, চোখ ফাঁকা। তুমি কে? আমি কিছু না, কিন্তু তোমরা যা ভয় পাও আমি সেটাকেই সত্য বানিয়ে রাখি। মিমকে ছাড়ো। লোকটা হাসে, আমি ওর ভিতরে নাই। তাহলে কে? লোকটা বলে, তুমি কি নিশ্চিত? রাশেদের গায়ে ঠান্ডা স্রোত নামে। রাশেদ বাড়ি ফিরে দেখে ওঝা মকবুল অজ্ঞান। তার হাতে একটা ছবি, রাশেদের ছবি। মকবুল ফিসফিস করে, ও পাহাড়ের লোক নয়। তাহলে? ঘরের ভিতরে দেখো। রাশেদ দরজা খোলে। মিম বসে আছে, চোখ কালো। তুমি নিয়ম ভেঙেছ। তুমি আমার মেয়ে,
আমি তোমার ভিতরের জিনিস। রাশেদ চিৎকার করে ওঠে। ওঝা মকবুল আবার বলে, পাহাড়ের লোক নির্দোষ। রাশেদের মাথা ঘুরে যায়। পরদিন গ্রামে আরও 2 জন অসুস্থ হয়, কিন্তু তারা পাহাড়ে যায়নি, তারা শুধু রিচুয়াল দেখেছিল। গ্রামে গুজব ছড়ায় ওঝা মকবুলই নাকি অশুভ। কেউ বলে হাজিরার সময় মন্ত্র উল্টো পড়েছিল। রাশেদের মনে সন্দেহ ঢোকে, মকবুল কি আসল শয়তান, নাকি পাহাড়ের লোক, নাকি... রাশেদের মেয়ে এখন পরিপূর্ণভাবে সে খারাপ আত্মার বন্দী। অসুস্থ পাগলের মতো বার বিড়বিড় করে সে বলে, তুমি ভুল মানুষকে মারতে যাচ্ছ। রাশেদ কাঁপে। গ্রামের লোক পাহাড়ের বাড়িতে আগুন দিতে চায়, রাশেদ বাধা দেয় না। লোকজন আগুন লাগায়, বাড়ি পুড়ে যায়। পাহাড়ের লোককে কেউ পায় না। সেই রাতেই মিম অদ্ভুত শান্ত হয়ে যায়। রাশেদ ভাবে শেষ, কিন্তু গভীর রাতে মিম ধীরে বলে, ও মরে নাই। তাহলে তুমি ওকে বাঁচাইছো। রাশেদের বুক ধসে যায়। মকবুল বলে, এখন শেষ চেষ্টা। সে রাশেদকে বলে, তুমি বিশ্বাস করো কাকে? রাশেদ চুপ। রিচুয়াল শুরু হয়। মিমের গলা বদলে যায়, তুই ভুল মানুষ বাঁচছিস। মকবুল চিৎকার করে, ও পাহাড়ের লোক না, ও তোর ভেতর। রাশেদ হঠাৎ মকবুলকে ধাক্কা দেয়। রিচুয়াল ভেঙে যায়। মকবুল পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। রক্ত, নীরবতা। মকবুল মারা যায়। মিম হঠাৎ স্বাভাবিক হয়ে যায়, চোখ পরিষ্কার। সে বলে, আব্বু, তুমি কেন ওকে মারলে? রাশেদ কাঁপে, মিম কাঁদে। গ্রাম শান্ত হতে শুরু করে। রাশেদ ভাবে মকবুলই ছিল। সে স্বস্তি পায়। কিন্তু রাতে পাহাড়ের ওপারে আবার আলো জ্বলে। রাশেদ একা পাহাড়ে যায়। ভাঙা বাড়ির জায়গায় ছাই, কিন্তু ছাইয়ের মধ্যে দাঁড়িয়ে পাহাড়ের লোক, একদম অক্ষত। লোকটা বলে, তুমি কাকে মারলে? রাশেদ থমকে যায়। ও তো তোমাকে বাঁচাইতেছিল। তাহলে তুমি কে? লোকটা ধীরে বলে, আমি সাক্ষী। কিসের? যখন মানুষ ভুল করে। লোকটা বলে, আমি কাউরে ধরি না, আমি শুধু অপেক্ষা করি। কিসের? যখন মানুষ নিজের ভয়কে সত্য বানায়। মিম, ও এখনো ভিতরে আছে, তুমি দরজা খুলছ। রাশেদের মাথায় ঝড় ওঠে। সেই রাতের রিচুয়াল ভাঙার সিদ্ধান্ত তার নিজের। মকবুলকে ধাক্কা তার নিজের। পাহাড়ের বাড়িতে আগুন গ্রামের। ভয় ছড়ানো মানুষের। লোকটা বলে, আমি শুধু ছবি তুলি। রাশেদ বাড়ি ফিরে দেখে মিম নেই। ঘরের দেয়ালে নতুন ছবি। মিম দাঁড়িয়ে আছে, তার পাশের রাশেদ। ছবির নিচে লেখা, যে বিশ্বাস করল না। রাশেদ পেছনে তাকায়, পাহাড়ের লোক দাঁড়িয়ে। এবার? লোকটা বলে, এবার তুমি। রাশেদ চোখ বন্ধ করে। যখন চোখ খোলে, সে পাহাড়ের বাড়ির ভেতরে দাঁড়িয়ে। দেয়ালে অসংখ্য ছবি, তার হাতে ক্যামেরা। দূরে কুয়াশার মধ্যে নতুন এক গ্রাম। আর সে ফিসফিস করে, আমি কিছু না, আমি শুধু দেখি। কুয়াশার ভেতর একটা শিশুর হাসি শোনা যায়।